প্রিয় ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ। আজকের রেসিপি মালাই কুলফি। অসম্ভব ক্রিমি টেক্সচারে পারফেক্ট মালাই কুলফি বাসাতেই তৈরি করবেন। আমার সাথেই থাকুন আর রেসিপিটা আমি একেবারে ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করছি। আর সাথে কিন্তু দুই একটা খুব গুরুত্বপূর্ণ টিপস আছে, সেগুলি কিন্তু মিস করবেন না। আমি মালাই কুলফিতে কোনো ধরনের হেভি ক্রিম বা মালাই ব্যবহার করছি না আলাদাভাবে। এই কারণেই আমি দুধটা নিয়েছি একেবারে ফুল ক্রিম লিকুইড দুধ। 1 লিটার নিয়েছি, তবে 1 লিটার কিন্তু এখানে নাই। হাঁড়িতে দুধ জাল দেওয়ার জন্য এখানে দুধের পরিমাণ প্রায় 3.5 কাপ। আপনারা 3 কাপ পরিমাণও নিতে পারেন। 1 কাপ বা আধা কাপ পরিমাণ দুধ আলাদাভাবে আমি রাখছি আর একটা হাঁড়িতে। জাল দেওয়ার জন্য দুধে আমি কিছুটা জাফরান দিয়েছি, তবে এটা অপশনাল। আপনারা ইচ্ছা হলে ফুড কালারও একটু দিতে পারেন, তবে জাফরান দিলে এই কুলফির স্বাদটা খুবই ভালো আসে। দুধটা আমি মিডিয়াম হিটে রেখে জাল দিচ্ছি, মাঝে মাঝে নাড়ছি। আর আমাকে কিন্তু এই দুধ জাল দিতে বেশি নাড়তে হয় না, কারণ কি জানেন, এই হাঁড়িটা শুধুমাত্র দুধ জাল দেওয়ার জন্যই ব্যবহার করা হয়। ফলে এই হাঁড়িতে কিন্তু নিচে দুধ একদমই লাগে না। আর দুধ জাল দেওয়ার সময় অবশ্যই কিন্তু আপনারা হাঁড়ির পাশে যে মালাইটা জমছে সেটা কিন্তু আবার ভালোভাবে দুধের মধ্যে মিশিয়ে দিবেন। আর অন্য হাঁড়িতে যে দুধটা আছে সেই দুধের মধ্যে আমি রাখলাম 1 মুঠো পরিমাণ, দেখতেই পাচ্ছেন এখানে 1.25 কাপ বা আধা কাপের মতো কাজু বাদাম। এই কাজু বাদাম হালকা ভেজে নিতে পারেন অথবা না ভেজেও কিন্তু ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নাই। পেস্তা বাদাম নিয়েছি প্রায় মুঠো ভর্তি, এখানে 1/2 কাপ পরিমাণ হবে। আর নিয়েছি এটা অ্যালমন্ড বা কাঠবাদাম, একদম কাটা কাটা অবস্থায় ছিল সেটাই নিয়েছি, এখানে মুঠো ভর্তি নিয়েছি। মোটামুটি এই বাদাম, 3 ধরনের বাদামের পরিমাণ হবে 1.5 কাপ বা ম্যাক্সিমাম 2 কাপ। এই রকমই দেবেন 1 লিটার দুধের কুলফি করার জন্য। কুলফির স্বাদ একদম রাজকীয় স্বাদ পাওয়ার জন্য কিন্তু এই 3 ধরনের বাদামই ব্যবহার করতে হবে। বাদামের পরিমাণটা আপনারা সমান সমান অনুপাতেও রাখতে পারেন, অর্থাৎ আধা কাপ বা আধা কাপ করে। ম্যাক্সিমাম আপনারা এই 3 ধরনের বাদাম মিলে পরিমাণ যেন 2 কাপের বেশি না হয় 1 লিটার দুধের কুলফি তৈরি করার জন্য। বাদামগুলি আমি মিডিয়াম হিটে রেখে এই দুধের মধ্যে সেদ্ধ করে নিয়েছি, সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে। আর আমি এখন হ্যান্ড গ্রাইন্ডার দিয়ে এটা গ্রাইন্ড করে নিচ্ছি। বেশ মিহি করবেন, মিহি করার পরেও দেখবেন যে কিছুটা দানা দানা হয়ে আছে। আর অন্যদিকে দুধটা দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু এই যে মালাইটা জমে আছে, এটা আমি একটু হ্যান্ড গ্রাইন্ডার দিয়ে মিহি করে দিলাম দুধের মধ্যে। এতে কিন্তু কুলফি যে ক্রিমি টেক্সচারটা সেটা কিন্তু আরও ভালো হবে। ধরেন 3.5 কাপ এখানে দুধ ছিল, তো এই দুধের পরিমাণটা প্রায় 2.5 কাপের মতো হয়ে গিয়েছে। এখন মিহি করে গ্রাইন্ড করা বাদামটাও মিশিয়ে নিচ্ছি। আর কুলফি ক্রিমি টেক্সচারটা আরও বাড়ানোর জন্য আমি এখানে ফুল ক্রিম গুঁড়া দুধ ব্যবহার করেছি 3 টেবিল চামচের মতো, একদম ভরে ভরে উঁচু উঁচু করে। ম্যাক্সিমাম আপনারা 4 কাপের জন্য, অর্থাৎ 1 লিটার এই দুধের জন্য 4 টেবিল চামচ পরিমাণ ফুল ক্রিম গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন। কিছুটা পানি দিয়ে আমি গলিয়ে নিয়েছি। এটা কিন্তু আর ঘন করার কোনো দরকার নেই। কিছুটা পানি যদি আপনার এই মাপটাও জানতে চান সেক্ষেত্রে আমি বলবো ধরেন আধা কাপের কম, সিকি কাপ পরিমাণ। শুধু খেয়াল রাখবেন গুঁড়া দুধটা জাস্ট একটু লিকুইড দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এটাই হচ্ছে আসল কথা। এখনও চিনি জাতীয় কিছু জিনিস দেওয়া হয়নি। এখানে চিনি তো অবশ্যই দিতে পারেন, ধরেন 1.25 কাপ পরিমাণ চিনি দিলেই এনাফ। তবে আমি এখন ব্যবহার করছি কনডেন্সড মিল্ক চিনির পরিবর্তে। কনডেন্সড মিল্ক দেওয়ার ফলে আপনার এই কুলফির ক্রিমি টেক্সচারটা, স্বাদটা অনেক বেড়ে যাবে। কনডেন্সড মিল্কের পরিমাণ আছে এখানে প্রায় 1 কাপ পরিমাণ। আর কুলফি জমাচ্ছি এইরকম আইসক্রিমের মোল্ডে ভরে। তবে এই মোল্ডে ভরার সময় আপনারা কিন্তু একদম সম্পূর্ণ কানায় কানায় ভরে দিবেন না, তাহলে অনেক সময় হয় কি উপচে পড়তে পারে এটা ডিপ ফ্রিজে যখন জমাবেন। আর কিছুটা আমি এই ধরনের বরফ জমানোর আইস তৈরির যে মোল্ডগুলি আছে সেটাতেই আমি জমিয়ে রাখছি। ছোট ছোট হবে, দেখতেও সুন্দর লাগবে। 7-8 ঘন্টা পরে কুলফি তো তৈরি হয়ে গিয়েছে। আর মোল্ড থেকে বার করার সময়
কিছুটা আপনার হালকা গরম পানি জাস্ট কয়েক সেকেন্ড রেখে, এটা প্লাস্টিক, খুব সহজেই কিন্তু এটা একেবারে এই তাপেই কিন্তু কুলফিটা বার হয়ে যাবে। একটা টিপস কিন্তু আপনাদেরকে এখনও দেওয়া হয়নি। সেই টিপসটা হচ্ছে, আপনারা কিন্তু এই যে বাদামের পরিমাণটা বলেছি, এই বাদামের পরিমাণটা যদি কম হয়, সেক্ষেত্রে হয় কি, কুলফিটা একেবারে আপনি বার করার কিছুক্ষণের মধ্যেই কিন্তু গলতে শুরু করবে। আমার এই কুলফিটা কিন্তু মোল্ড থেকে বার করার পরেও কিন্তু 5 মিনিটের মধ্যেও কিন্তু এটা গলবে না। এটা একদম কেটে কেটে খাওয়া যাবে। এই কারণে এই রকম বাদাম আর এই দুধের রেশিওটা খুব একদম ঠিক রাখার চেষ্টা করবেন। উপরে পেস্তা বাদামের গুঁড়া দিয়ে বা আলমন্ডের স্লাইস দিয়েও সাজিয়ে পরিবেশন করতে পারেন। আর আমি এই বড় ট্রেতে যেভাবে সাজিয়ে নিচ্ছি, কিছু আমার এই ছোট ছোট কিউবগুলি কুলফি, এগুলি আমার হাজব্যান্ডের একটা পটলাক আছে, সেখানে ও নিয়ে যাবে। কাঁচের বাটির নিচে আর উপরে বরফ দিয়ে দেব, যাতে আইসক্রিম বা এই কুলফি একদমই গলে না যায়। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।